হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো রেডি হয়ে নিয়েছি, আজ যাবো একটু ও বাড়িতে। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্যস্থল হলো কল্যাণী। তো মানে আমার বাবার বাড়িতে যাচ্ছি, একটাই উদ্দেশ্য, আজ হলো ভাইয়ের জন্মদিন। জীবনের একটা দারুণ দিন, একটা সুন্দর মুহূর্ত। তো সবার সাথে সেলিব্রেট হবে তেমন কেউই নয়, আমরা আছি। আর মা ভাই তো আছেই, তার সাথে মাম্মার মেমি, মানে আমার ভাইয়ের ভীষণ প্রিয় একজন কাছের মানুষ। ব্যাস আমরা এ কজনাই এনাফ। আর আমাদের এটা হচ্ছে একটা ফ্যামিলি, আমাদের ফুল ফ্যামিলি আমরা আজকে আনন্দ করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি মাম্মার মিমি ঘর সাজাতে ব্যস্ত হয়ে গেছে। হবে নাই বা কেন বলো তো, তার প্রিয় মানুষটির আজকে বার্থডে, আর সব কিছু কিন্তু তার হাতেই আজকে। সব গোছ গাছ রান্না বান্না আজকে সে দায়িত্ব নিয়ে পালন করছে। তো এটা বেশ কিন্তু একটা দারুণ ব্যাপার, দারুণ মুহূর্ত। আর চলো, আমি ভাবলাম চলো বসে বসে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি। আমারও কিন্তু আজকে কোনো কাজ বাজ কিছুই নেই। আমি বলেছি তোমার প্রিয় মানুষের জন্মদিন, আমাদের তো আছেই, আমার ভাই, আমার মায়ের ছেলে, কিন্তু তারপরেও তোমার ভালোবাসার মানুষ, তোমার প্রিয় মানুষ, তো যার সাথে তুমি সারা জীবনটা কাটাবে, আর তার হাত ধরেছো তুমি, আজকে তুমি রান্নাবান্না করে তাকে খাওয়াবে, আর তার সাথে আমাদেরকেও খাওয়াবে। আর মা এদিকে সকাল সকাল পায়েসটা বসিয়ে দিয়েছে। আর এখানে আমি একটু রান্নাঘরে এসে কেরামতি দেখাচ্ছি যে মা কি রান্না করলে, আমি একটু দেখে নিলাম। তো মা বলল যে আমি পায়েস বসিয়েছি, আর এদিকে আজকে হবে লাঞ্চে বিরিয়ানি। তো বিরিয়ানিটা বনুই করবে। এদিকে দেখো দুজনা মিলে এখানে রান্নাঘরে চলে এসছে, আমাকে বলছে তুই ভিডিও করবি না? অবশ্যই ভিডিও করব। তো তাই জন্য আমিও ভিডিও করতে চলে এসেছি। আর আমি তো বিরিয়ানিতে যে চিকেনটা দেওয়া হবে, তো চিকেনটা প্রথমে ভাজা করে নিচ্ছে, আর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে ভেজে নিয়েছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এবার এটাকে মশলাটা কষিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে তারপর আবার একবার কষানো হবে। আর আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম পিঠে। তো এইটা একটা আমার পাশের বাড়ি একটা বোনু হয়, ও কিন্তু ছোট থেকেই আমাদের বাড়িতে আসা যাওয়া, ঘুমোনো, থাকা। ছোটোবেলায় ওকে অনেক কোলে নিয়েছি। তো ও এখন বড় হয়ে গেছে। মা মা কিন্তু ওকেও বলেছে খেতে, জানো তো, ওই জন্য ও চলে এসছে। সে মাম্মার সাথে ফোন দেখছিল, আর আমি একটা পিঠে দিয়ে দিয়েছি, দিয়ে বললাম খেয়ে বল কেমন হয়েছে, ওই জন্য ও বললো ভালো। আর আমি বাড়ি এসেছি পর থেকে, এই যে মহারানী ইনি কিন্তু বসে আছে আমাদের এই যে পাঁচিলের পাশে ইট রাখা, তো সেখানেই বসেছিল মিনিটা। তো ওকে একটা ভিডিও করে নিলাম। আর এখানে আমাদের টোনাটুনি রান্নাবান্না চলছে, চিকেনের জন্য মশলাটা কষানো চলছে। আর এইদিকে প্রেসারে আলু সিটি দেওয়া হচ্ছে। বিরিয়ানিতে যে আলুটা দেওয়া হবে সেই আলুটা এখানে একটু সিটি দিয়ে নিল, কারণ নতুন আলু তো একটু এমনিতেই শক্ত শক্ত থাকে, ওই কারণে ভালো করে প্রেসারে দুটো তিনটে সিটি দিয়ে নিলে তারপর ভীষণ ভালোভাবে গলে যায়, এই আর কি। বন্ধ করে দিও। এবার কি করবো আমাকে বলে দাও, আমি করে দিচ্ছি, তুমি যাও খাবার। মা এদিকে বিরিয়ানির জন্য চালটা সেদ্ধ করে নিয়েছে, এটা কাঠেই সেদ্ধ করে নিয়েছে, ওইদিকে গ্যাসে হচ্ছিল চিকেনটা বলে মা করে নিয়েছে। আর তারপর ফাইনালি চিকেনটা এবার সাজিয়ে নেওয়া হবে, চিকেন দিয়ে আর রাইস দিয়ে বিরিয়ানির লেয়ারটা পুরো সাজিয়ে নেওয়া হবে, সব কিছু গুছিয়ে নিয়ে বসা হয়েছে। তো আমরা সব কিছুই মিলেমিশে সবাই মিলে করেছি, কিন্তু আমাদের রাঁধুনি ছিলেন বনু, বলেছে তুমি আজকে রান্না বান্না করো। মাও গুছিয়ে দিয়েছে, আমিও একটু কুটে কাটে দিয়েছি টুকিটাকি আর কি। আর বাবার বাড়ি আসলে না আমার মোটেই কিছু করতে ইচ্ছা করে না, বাড়িতে যেমন যা করি পিরি খাই তাই, কিন্তু মানে আমার বাড়িতে গেলে আমি সবাইকে যত্ন করে একদম তুলে তুলে রাখবো, কাউকে কিছু করতে দেবো না, তবে মা বাদে। কারণ মা আমার বাড়িতে গেলে প্রচুর কাজকর্ম করে, বললেও শোনে না। কিন্তু আমার বাবার বাড়িতে গেলে না কিচ্ছু করতেই ইচ্ছা করে না, জানো তো। আর আজকে তো ওর হাতেই বিরিয়ানি খাবো, এটা আমি ভেবেই নিয়েছি যে বিরিয়ানি হলে তো ওই বানাবে, আমি মোটেই বানাবো না। আর বিরিয়ানিটা খাবো ফার্স্ট টাইম ওর হাতের বিরিয়ানি, দারুণ হয়েছিল খেতে, দারুণ, মানে সেটা বলার মতন নয়, খুব সুন্দর হয়েছিল। আমার তো আবার ইচ্ছে হচ্ছে যে কবে যাব, একসাথে হব সবাই, আর কবে আবার বিরিয়ানি খাওয়া হবে, আমি সেই অপেক্ষায় আছি এখন, জানো তো। আর এটা হচ্ছে জানুয়ারির 8 তারিখের ভিডিও, একটু সমস্যা প্রবলেমের জন্য আমি ভিডিওটা এডিট করা হয়নি।
আর তোমাদের সাথে আপলোডও করা হয়নি। আর একবার ভিডিও শ্যুট হয়ে গেলে সেটা আপলোড না করে কি করে পারি বলো তো, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আগে আরে এটা আমাকে বৌমা নাকি, লাও 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 খেলো খেলো, আমরা তো আমাদের মতন কাজে ব্যস্ত হয়ে আছি, কখন বিরিয়ানিটা রেডি হবে, কখন কেমন করে কি করছে সেগুলো। আর মাম্মা এদিকে দেখো তার মতন সে কাজ করে যাচ্ছে, সিংহাসন থেকে রাধাকৃষ্ণ নিয়ে সে তার গান কীর্তন শোনাতে বসে পড়েছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, বাড়িতে গেলেও যেমন করবে, বাড়িতে থাকলে আর কোথাও এলেও তেমন। মার সিংহাসন থেকে রাধাকৃষ্ণ তুলে ওর মতনও গান শোনাতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মাটির গ্লাস, আর এখানে 5টা বাটি আছে মাটির, আর থালা। এগুলো বনু নিজে হাতে ফেব্রিক দিয়ে সব করেছে আর কি। মানে এই মেয়েটার ব্যাপারে যতটাই বলবো না অনেকটা কম বলা হবে। ভীষণ গুণী একটা মেয়ে, ভীষণ গুণী। ও নিজে যেমন পড়াশোনা করে, তারপর কাজকর্ম, হাতের কাজ A to Z, নিজের জিনিসপত্র নিজে, হাতের কাজও কখনো শেখেনি আলাদা করে, ফোন থেকে দেখে দেখেই কিন্তু শিখে ও খুব সুন্দর ব্লাউজ বানানো। আমার মেয়েকে তো অনেকগুলো জামা বানিয়ে দিয়েছে। আর সে জামাগুলো না ছোট হয়ে গেলেও আমি রেখে রেখে দিয়েছি, যে বড় হলে দেখতে পারবে যে ওর মিমি ওর জন্য কেমন টাইপের জামা বানিয়ে বানিয়ে দিয়েছে, এই আর কি। তো ফাইনালি দেখো এখানে 5টা বাটি আছে, গ্লাস আছে আর থালা আছে। থালার উপর শুভ জন্মদিন লেখা আছে। আর এটা ডেকোরেট করেছে পুরো গাঁদা ফুল দিয়ে, খুব সুন্দর হয়েছে। তবে ভেবেছিল এর ওপরে ওই কাগজ দেখছিল, ওই কাগজগুলো দেবে পরে। এর ওপর দেওয়া হয়েছিল কলাপাতা কাটিং করে, কলাপাতা কাটিং করে এর ওপরে দিয়ে তারপর সব রকমের খাবার দেওয়া হচ্ছিল আর কি। আজকে লাঞ্চে ছিল স্পেশালি ভাইয়ের জন্যই আর কি, পায়েসটা ছিল তো মাস্ট, জন্মদিনে পায়েসটা তো থাকবেই। তার সাথে টমেটোমের চাটনি ছিল, আর চিকেন ছিল, তারপর রায়তা ছিল, আর মিষ্টি ছিল। মিষ্টি বলতে ওই রসমালাই ছিল, আর ছিল সাথে বিরিয়ানি, ব্যাস। আর সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে রান্না করে পরিবেশনও কিন্তু ওই করে দিচ্ছে, শুধু মা করেছিল পায়েসটা। আর এই দেখো আমাদের যে আজকের বার্থডে বয় সেও কিন্তু বসে পড়েছে। এবার আমাদের অনেকক্ষণ ধরে ফটোশ্যুট, ফটো তোলা, ভিডিও করা এগুলোই হবে আর কি। তো সেগুলোই হয়েছে। মানুষ এখন আর কোনো কিছুতেই শান্তি নেই বলো, খাবে সেটাও একটা ভিডিও ক্লিপ নিতে হবে, একটা ফটো তুলতে হবে। বাবা তুলেছে বলে কি আমি তুলতে পারবো না? সব ফটোশ্যুট হচ্ছে দেখো। Birthday to you. Happy birthday, dear Shudeep. Happy birthday to you. হাততালি মা, হাততালি দাও। কাটাতে হয়, কেক কাটতে একটু এদিকে পোজ দিতে হয়। কেক কাটছো এরকম পোজ দিতে হবে। Yes. কেকটা ছিল নরমালকে দিল কেটে দিল কেটে দে আমি খাওয়া মাকে খেতে দাও, মা তোমায় খাইয়ে দেবে। পুচকিকে দাও মাকে। বুঝো এই দেখেছি কালকে হ্যাপি বার্থডে করেছে। হ্যাঁ খাও তুমি হ্যাপি বার্থডে করেছে নাকি খাও হয়েছে দিদিকে দাও। কেক নিয়ে ব্যস্ত না না আজকে কেক খাবে নাকি পেট ভরে কেক খাবে। হ্যাঁ তাহলে গুড। জন্মদিনের খাওয়া দাওয়া, কেক কাটিং সব কিছুই তো হলো, এবার গিফট আনবক্সিং। আমি নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য ব্ল্যাঙ্কেট, সেটা তো মাম্মা দিয়ে দিল, তোমরা দেখতে পেলে। আর এই যে মানে পুরো হাতে তৈরি করে বনু এই গিফটটা দেয় প্রতি বছরই, গেল বছরও দিয়েছিল, তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম, জানি না তোমাদের মনে আছে কি না। আর এই বছরেও এই যে জিনিসগুলো কাগজ দিয়ে কেটে কেটে এর মধ্যে অনেক কিছু ওদের গল্প লেখা থাকে, মনের কথা লেখা থাকে, তো সেই রকমভাবেই সব লেখা আছে।
আছে, আর এই যে বক্সগুলো সব ও নিজে হাতে কাটিং করে তৈরি করে করে বানায় কিন্তু, জানো তো এটা খুব সুন্দর করে। আমার দ্বারা তো এগুলো হবেই না, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কি দারুণ করে এগুলো তৈরি করে। তো এর মধ্যে যে গিফটটা আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই দেখতে পাবে। বসে থাকে না সেরকম। টোকাই ভালো রেখা। অনেক ওয়েট লাগবে। আর একটা ছোট বক্স, এটা এবার ছেড়ে ফেলো একদম। টোকাই ভালো ভালো কথাই করছে। আসুন তো করে দিস নি। মুখটা দিয়ে নিয়ে এসছো পরে। কি জানি? বলছে নতুন ঘড়ি। পরিয়ে দাও তোমার। হ্যাঁ চেপে তো। যা আবার লাঞ্চে পড়তে বসে। এখানটা খুলে বের করে নাও, এখান দিয়ে খুলে টান দাও, বেরিয়ে যাবে। ফুটে যাবে তো। হাত ব্যথা লাগছে কিন্তু বলে দিলাম। তাড়াহুড়ো করলে খুললে ছিঁড়ে যাবে। সারা দিনটা আমাদের খুব হাসি মজা আনন্দ করেই কেটে গেল। আর কিছু ফটো তুলেছিলাম, তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।